আলাইকুম। আজকে আমরা ইউনিট 2 লেসন 4 দ্য হুইল অফ সাইক্লোন পড়ব। এখানে আছে ওয়ান দ্য আফটারনুন অফ মার্চ 17, 1978 দ্য ওয়েদার টুক অ্যান অড টার্ন ইন নর্থ দিল্লি। তো একটি বিকালবেলায় মার্চের 17 তারিখ 1978 সালে নর্থ দিল্লির যেই ওয়েদার ছিল এটা হচ্ছে একটু আলাদা রকম দেখায়। ওয়ার্ড মানে হচ্ছে অদ্ভুত হয়ে যায়। টার্ন ইন নর্থ দিল্লি। মিড মার্চ ইজ ইউজুয়ালি এ নাইস টাইম অফ ইয়ার ইন দ্যাট পার্ট অফ ইন্ডিয়া। তো মার্চের মধ্য সময় হচ্ছে খুবই সুন্দরতম সময় ইন্ডিয়াতে। দ্য চিল অফ উইন্টার ইজ গন অ্যান্ড দ্য ব্লেজিং হিট অফ সামার ইজ ইয়েট টু কাম। মানে উইন্টার চলে যায়, উইন্টারের যেই ঠান্ডা ওইটা চলে যেতে থাকে। অ্যান্ড দ্য ব্লেজিং হিট অফ সামার ইজ ইয়ার টু কাম, যেই প্রচুর পরিমাণে গরম পড়ে সামারে সেইটাও আসতে একটু দেরি আছে। দ্য স্কাই ইজ ক্লিয়ার অ্যান্ড মনসুন ইজ ফার অ্যাওয়ে। আকাশ পরিষ্কার এবং বৃষ্টিও খুবই দূরে, মানে বর্ষাকাল খুবই দূরে। তো এইখানে হচ্ছে এই মার্চের মধ্য যেই সময়টা আছে এটা খুবই সুন্দর একটা সময়, যা যেখানে ঝড় বৃষ্টি পরে, গরম ঠান্ডা কিছুই থাকে না। তারপরে বলছে বাট দ্যাট ডে ডার্ক ক্লাউডস অ্যাপিয়ার্ড সাডেনলি অ্যান্ড দেয়ার ওয়ার স্কোয়ালস অফ রেইন। কিন্তু সেই দিন হচ্ছে কালো মেঘ হঠাৎ চলে আসে। অ্যান্ড দেয়ার ওয়ার স্কোয়ালস অফ রেইন, এবং সেখানে দমকা আহ, আহ, বৃষ্টি হয়। দেন ফলোয়েড অ্যান ইভেন বিগার সারপ্রাইজ, এ হেল স্টর্ম। হেল স্টর্ম মানে হচ্ছে শিলাবৃষ্টি। তো এরপরে কি আরো বড় আকস্মিক ভাবে বৃষ্টি হয়, শিলাবৃষ্টি হয়। I was then studying for an MA at Delhi University while also working as a part-time journalist. তো আমি তখন MA তে পড়তাম দিল্লি ইউনিভার্সিটিতে, এবং পাশাপাশি একটি পার্ট টাইম সাংবাদিকতার কাজ করতাম। When the hail storm broke, যখন এই যে শিলাবৃষ্টি শুরু হলো, I was in a library, আমি একটি লাইব্রেরিতে ছিলাম। I had planned to stay late, আমার ইচ্ছা ছিল যে আমি এইখানে অনেক একটু সময় নিয়ে থাকবো। But the unseasonal weather led to a change of mind. তো এই যে আকস্মিকভাবে যে ওয়েদারটা চেঞ্জ হয়েছে, এইটার জন্য কি আমি আমার চিন্তা ভাবনা চেঞ্জ করলাম, পরিবর্তন করলাম। অ্যান্ড আই ডিসাইডেড টু লিভ, এবং আমি আহ, যাওয়ার জন্য প্রস্তুতি নিলাম। আই ওয়াজ অন মাই ওয়ে ব্যাক টু মাই রুম ওয়েন ওয়ান অ্যান ইম্পালস, আমি আমার ঘরে যাওয়ার জন্য প্রস্তুতি নিচ্ছিলাম। অন অ্যান ইম্পালস আই চেঞ্জ ডাইরেকশন অ্যান্ড ড্রপড ইন অন এ ফ্রেম, এবং হঠাৎ করে আমি আমার কি গন্তব্য চেঞ্জ করি এবং আমি একটা ফ্রেন্ডের বাসায় আশ্রয় নিই। বাট দ্য ওয়েদার কন্টিনিউড টু ওয়ার্সেন অ্যাজ উই ওয়ার চ্যাটিং, সো আফটার এ ফিউ মিনিটস। তো যেই ওয়েদার ছিল এটা আরও কি ক্রমশই খারাপ হইতে থাকে যখন আমরা কথা বলতে থাকি। সো আফটার এ ফিউ মিনিটস, কিছু সময় পরে, আই ডিসাইডেড টু হেড স্ট্রেইট ব্যাক বাই এ রুট দ্যাট আই রেয়ারলি হ্যাড অকেশন টু টেক। তারপরে আমি একটা রুট চুজ করি বাসায় ফেরার জন্য, যেইটা হচ্ছে আমি সাধারণত নিয়ে থাকি না, মানে একটি ব্যতিক্রম রোড বেছে নেওয়া হয় যাতে দ্রুত যেতে পারে। I had just passed a busy intersection called Maurice Nagar when I heard a rumbling sound somewhere above. আমি যখন একটি ব্যস্ত মোড় পার হচ্ছিলাম,
মৌরিনগরের। তখন আমি একটি বিকট আওয়াজ শুনতে পাই। Glancing over my shoulder, I saw a gray, tube-like extrusion forming on the underside of a dark cloud. তো পিছন ফিরে আমি দেখি যে একটি কালো টিউবের মতন ঘন কালো ঘনীভূত হয়ে আসছে আমার। ইট গ্রিউ র্যাপিডলি অ্যাজ আই ওয়াচড। এটা কি খুব দ্রুত বড় হচ্ছে। অ্যান্ড দেন অল অফ এ সাডেন ইট টার্ন অ্যান্ড কেম whiplashing down to earth, এবং এটা হঠাৎ করে আমার গতিপথ চেঞ্জ করে দেয়। অ্যান্ড কাম whiplashing down to earth heading in my direction, এবং এইটা আমার দিকে ক্রমান্বয়ে এগিয়ে আসতে থাকে। Across the street lay a large administrative building. তো যেই সড়কের ওপর পাশে একটি সরকারি ভবন ছিল। I sprinted over and headed toward what seems to be an entrance. তো আমি দৌড় দিলাম, sprinted over মানে হচ্ছে দৌড় দেওয়া, and headed toward what seems to be an entrance, এবং ওইটার কাছে গেলাম এবং যেটা মনে হয়েছিল যে এখান দিয়ে প্রবেশ পথ। But the glass fronted doors were shut. কিন্তু যেই গ্লাসের যেই দরজাটা ছিল সেটা বন্ধ ছিল। And a small crowd stood huddled outside. এবং বাহিরে একটা ছোট পরিমাণে ভিড় ছিল। In the shelter of an overhang, যেটা হচ্ছে ছাদের একটি কোণায় তারা আশ্রয় নিয়েছিল। There was no room for me, মানে আমার জন্য সেখানে কোনো জায়গা ছিল না। There, so I ran around to the front of the building. তো আমি দ্রুত দৌড়িয়ে বিল্ডিং এর ফ্রন্ট সাইডে চলে যাই, মানে সামনের দিকে চলে যাই। স্পটিং এ স্মল বেলকনি, একটি বেলকনি দেখতে পাই। আই জাম্পড ওভার দ্য প্যারাপেট অ্যান্ড ক্রাউচড অন দ্য ফ্লোর। আমি ওই প্রাচীর টপকে ফ্লোরে বসে পড়ি। দ্য নয়েজ কুইকলি রোজ টু এ ফ্রিঞ্জিড পিচ and the wind began to tug fiercely at my clothes. তো যেই প্রচুর পরিমাণে শব্দ শোনা যাচ্ছিল বিকট আকারে, and the wind began to tug fiercely at my clothes. বাতাসের দমকা হাওয়া আমার জামা কাপড় টানতে লাগলো। Stealing a glance over the parapet, আমি প্রাচীর দিকে তাকালাম। I saw, আমি দেখতে পেলাম, টু মাই অ্যাস্টনিশমেন্ট, দ্যাট মাই সারাউন্ডিং হ্যাড বিন ডার্কেন বাই চার্নিং ক্লাউড অর ডাস্ট। এবং আমি উপলব্ধি করলাম যে এখানে আমার চারপাশ অন্ধকারাচ্ছন্ন হয়ে আসছে ধূসর যেই মেঘ তার মধ্যে। ইন দ্য ডিম গ্লো দ্যাট ওয়াজ শাইনিং ডাউন ফ্রম অ্যাবোভ, একটি আলোক রশ্মি যেটা উপর থেকে আসছিল। I saw an extraordinary panoply of objects flying past: bicycles, scooters, lampposts, sheets of corrugated iron, even entire tea stalls. তো আমি দেখতে পেলাম যে ওইখানে হাওয়ায় সাইকেলগুলো উড়ছে, স্কুটার উঠছে, ল্যাম্প পোস্টগুলো উড়ছে, এবং টিনের যে চাদর আছে ওইগুলো উঠছে, ইভেন ইন্টায়ার টি স্টল, এমনকি চায়ের দোকান আছে যেটা ওইটাও উঠতেছিল এই যে বাতাসের দমকা হাওয়ায়। In the instant, gravity itself seems to have been transformed into a wheel spinning upon the fingertip of some unknown power. যেন মধ্যাকর্ষণ শক্তি একটি আঙ্গুলের ডগায় চাকার মতো ঘুরছে। I buried my head in my arms and lay still. আমি আমার মাথা আমার হাত দিয়ে ঢেকে রাখলাম এবং ওইখানে শুয়ে থাকলাম। Moments later, the noise died down and was replaced by an
এরি সাইলেন্স। তো এরপরে কি আস্তে আস্তে শব্দ কমে যাচ্ছিল অ্যান্ড ওয়াজ রিপ্লেসড বাই অ্যান এরি সাইলেন্স। তো এর নয়েজের পরিবর্তে অদ্ভুত নীরবতা নীরবতা রূপ নেয়। When at last I climbed out of the balcony, যখন আমি বেলকনি থেকে বাহির হলাম, I was confronted by a scene of devastation such as I had never before beheld. তো আমি এমন দৃশ্যের মুখোমুখি হলাম, যেটা হচ্ছে কি ধ্বংসলীলায় পরিণত হয়। পুরাটা আহ, পুরাটা সিন ছিল যে ধ্বংসাবশেষ এখানে ওইখানে ধ্বংসাবশেষ পড়ে আছে। বাসেস লে ওভারটার্ন, বাস উল্টে ছিল। স্কুটার সেট পার্সড অন ট্রি টপস, স্কুটার গাছের উপরে ঝুলেছিল। ওয়ালস হ্যাড বিন রিপড আউট অফ বিল্ডিং এর ওয়ালগুলো ধসে পড়েছে। এক্সপোজিং ইন্টেরিয়র্স ইন হুইচ সিলিং ফ্যানস হ্যাড বিন টুইস্টেড ইনটু টিউলিপ লাইক স্পাইরালস। তো সিলিং এর যে ফ্যানগুলা ছিল এগুলা কি নষ্ট হয়ে টিউলিপ ফুলের মতন বাঁকা হয়েছিল। দ্য প্লেস ওয়ার আই হ্যাড ফার্স্ট থট টু টেক শেল্টার, যেখানে আমি প্রথমেই ভেবেছিলাম আশ্রয় নিব। দ্য গ্লাস ফ্রন্টেড ডোরওয়ে হ্যাড বিন রিডিউসড টু এ জাম্বল অফ জ্যাগড ডেব্রিস। তো যেই গ্লাসের যে ডোরটা ছিল এটা কি এক ধ্বংসাবশেষ হিসেবে পরিণত হয়। দ্য প্যান্স হ্যাড shattered and many people had been wounded by the shares. কাঁচ ভেঙে ওইখানে অনেক মানুষ আহত হয়। I realized that I too would have been among the injured had I remained there. আমি উপলব্ধি করলাম যে যদি আমি এখানে থাকতাম আমি এদের মতন কি আহত হতাম। I walked away in a daze. আমি এক দৃষ্টিতে তাকিয়ে হাঁটতে লাগলাম। Long afterward, অনেকদিন পরে, I am not sure exactly when or where, আমি নিশ্চিত নই যে কখন এবং কোথায়, I hunted down the Times of India's New Delhi edition of March 18. আমি এই দিল্লির যে পত্রিকা ছিল টাইমস অফ ইন্ডিয়া, এটা খুঁজে বের করলাম, যেটা ছিল March 18। I still have the photocopies I made of it. আমার এখনো সেই ফটোকপিটা আছে যেটা আমি তৈরি করেছিলাম। 30 dead says the banner হেডলাইন, যেটা হেডলাইন ছিল 30 জন মারা গেছে এবং 700 hurt as cyclone hits North Delhi, এবং 700-র মতো আহত হয় এই সাইক্লোনের জন্যে। তো আজকে এই পর্যন্তই। আমরা নেক্সট ভিডিওতে পরবর্তী লেসনটা কমপ্লিট করার চেষ্টা করব।